সকলে বলে আমিন। এবং মুসলমানদের কাতারে যেন আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর্ভুক্ত করে, সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলা আমাদের ভালোবাসুক, তিনি আমাদের পছন্দ করুক, এইটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের অপছন্দ করুক, আল্লাহ আমাদের ঘৃণা করুক, এটাকে আমরা চাই? সকলে বলেন এটাকে আমরা চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ অপছন্দ করেন। বলেন কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। কারা 7 শ্রেণীর মানুষ আমাদের জানার দরকার আছে না নাই? আর আমাদের সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, আমরা যেন ওই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত না হই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ যাদের ঘৃণা করেন, আল্লাহ যাদের অপছন্দ করেন, তারা অবশ্যই পরকালে জান্নাতে যাবে না, পরকালে তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তিনি অপছন্দ করেন তাদের ব্যাপারে থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্ক হতে হবে। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অপছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ঘৃণা করেন, আমরা যেন ওই দলের মধ্যে অন্তর্ভুক্ত না হই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 7টি জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি 7 শ্রেণীর মানুষদেরকে অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহ যাদের ঘৃণা করেন অবশ্যই তাদেরকে পরকালে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সকলেই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করবে, দুনিয়াতে যারা বাড়াবাড়ি করবে, আল্লাহ তাআলা বলছেন যারা সীমা লঙ্ঘন করে আমি রব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। সকলেই বলুন নাউযুবিল্লাহ। সুতরাং যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদের কি করেন না? পছন্দ করেন না। সকলে বলুন যারা সীমা লঙ্ঘন করে তারা কি করেন? আল্লাহ তাদের কি করে না? পছন্দ করে না। যারা সীমা লঙ্ঘন করে, যারা বাড়াবাড়ি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন। এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না। পৃথিবীর ইতিহাসে যারা যখন সীমা লঙ্ঘন করেছে, আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত, কওমে নূহ, যারা যখন বাড়াবাড়ি করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দুনিয়া থেকে নিচ্ছিন্ন করেছেন। সকলেই বলুন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোলাম খবরদার, খবরদার, তোমরা সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটা সিফাত রয়েছে যে মানুষ ভুল করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আযাব দেন না, বরং আল্লাহ তাআলা ফিরে আসার জন্য তিনি সুযোগ তৈরি করে দেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সুযোগ বারবার দেওয়ার পরেও যখন মানুষ সীমা লঙ্ঘন করে, বারবার যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে না, তওবা করার মাধ্যমে যখন আল্লাহর দিকে ফিরে আসে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন তোমার রবের ধরা খুব কঠিন ধরা। তোমার রব যেই দিন তোমাদেরকে ধরবেন, পৃথিবীর কোনো শক্তি, কোনো ক্ষমতা তোমাদেরকে সেইখান থেকে রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না। কি করা যাবে না? সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেটা সীমা নির্ধারিত করেছেন, সীমানা নির্ধারণ করে দিয়েছেন, সেটা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন যারা বারবার সীমা লঙ্ঘন করবে, যারা বারবার সীমা লঙ্ঘন করবে, আমার কথা যারা অমান্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি রব্বুল আলামিন যেদিন তোমাদেরকে ধরব, পৃথিবীর কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, তোমাদেরকে ওই বিপদ থেকে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? অতীতে কেউ রক্ষা করতে পারে নাই। ইতিমধ্যেই কিছুদিন পূর্বে কিন্তু একটা জালেম আমাদের মাথার উপরে চেপে বসেছিল, তাদেরকে কিন্তু এই বাংলাদেশ থেকে কিভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিভাবে জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। তাদের নাম নিশানা নেওয়ার মতো কোনো ব্যক্তি এখন খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না। যারা যখন সীমা লঙ্ঘন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোলাম যারা যখন সীমা
লঙ্ঘন করেছে আমি রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিছে কিন্তু ছেড়ে দেই নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি রব্বুল আলামিন যখন ধরেছি তখন পৃথিবীর কোনো শক্তি তাদেরকে ঠেকাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের শিক্ষা নিতে হবে যে অতীতে যারা বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন যারা করেছে তারা ছাড় পায় নাই। ভবিষ্যতে যারা এই রকমের সীমা লঙ্ঘন করবে, আল্লাহর বিধানের সাথে যারা গাদ্দারি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ছেড়ে দেবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক নম্বরে সীমা লঙ্ঘন করা যাবে না, কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা বলছেন যারা সীমা লঙ্ঘন করেন আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদেরকে পছন্দ করি না। সকলেই বলুন নাউযু বিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদের কি করেন না? পছন্দ করেন না। সুতরাং সীমা লঙ্ঘনকারীদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমরা সীমা লঙ্ঘন করতে পারি? আমরা যদি কেউ সীমা লঙ্ঘন করি আল্লাহ তাআলা কিন্তু আমাদের পছন্দ করবেন না, তিনি আমাদেরকে ঘৃণা করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সীমা লঙ্ঘনকারীদের সাথে, সীমা লঙ্ঘনের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাদেরকে অপছন্দ করি। ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। সকলেই বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা অত্যাচারী, দুনিয়াতে যারা অত্যাচার যারা জুলুম করবে আমার বান্দা বান্দীদের উপরে, আমি রব্বুল আলামিন অবশ্যই ওই অত্যাচারী জালেমদেরকে অপছন্দ করে, আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। সকলেই বলুন নাউযু বিল্লাহ। সুতরাং যারা জালেম তাদেরকে আল্লাহ কি করেন না? সকলেই বলুন যারা জালেম তাদেরকে আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা অত্যাচার, যারা জালেম, যারা মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে অত্যাচার করে, মানুষের হক অধিকার যারা নষ্ট করে, যার অধিকার তার কাছে না দিয়ে যার অধিকার নষ্ট করবে, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তারা জালেম, তারা অত্যাচারী। আর এই জালেমদেরকে আমি রব্বুল আলামিন পছন্দ করি না। সকলেই বলুন নাউযু বিল্লাহ। এই জন্য এই জুলুম থেকে বাঁচার জন্য আমাদেরকে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। কি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে? ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আর মানুষের তৈরি করা কোনো আইন দিয়ে ইনসাফ কখনোই কায়েম হতে পারে না। মানুষের আইন দিয়ে ইসলাম তৈরি করতে হতে পারে না। মানুষের আইন দিয়ে শুধু জুলুমই হতে পারে, শুধু বৈষম্যই হতে পারে। বৈষম্য দূর করার জন্য, জালেমদেরকে, জুলুমবাজদেরকে নির্বৃত্ত করার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর আইন দিয়ে বিচার ফায়সালা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়া সমাজ থেকে জুলুম দূর করা সম্ভব নয়। আল্লাহর আইন ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আল্লাহর দেওয়া বিধান ছাড়া সমাজ থেকে বৈষম্য দূর করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গোলাম, যেই সমাজের মানুষ, যেই রাষ্ট্রের মানুষ আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে, আল্লাহ তাআলা বলছেন ওই সমাজের মানুষের মধ্যে কোনো ভয় থাকবে না, ওই সমাজের মানুষের মধ্যে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। আমি রব্বুল আলামিন ওই সমাজের মানুষকে নিরাপত্তা দান করব। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এই ওয়াদা করেছেন কে? সকলে জবান ছেড়ে দিয়ে বলুন ওয়াদা করেছেন কে? আল্লাহ তাআলা বলছেন যেই সমাজে এবং যেই রাষ্ট্রে আল্লাহর বিধান চালু হবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর আইন দিয়ে, আল্লাহর শাসন দিয়ে যেই সমাজ পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালনা হবে, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই ওই সমাজের মানুষের মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। নিরাপত্তার সাথে, বৈষম্যহীনভাবে, ইনসাফের সাথে তারা বসবাস করতে পারবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর যারা আল্লাহর আইন বাদ দিয়ে
মানুষের তৈরি করা আইন দিয়ে যারা, মানুষের তৈরি করা বিধান দিয়ে যারা বিচার ফায়সালা করবে, সমাজে এবং রাষ্ট্রে যারা বিচার ফায়সালা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের ব্যাপারে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে না তারা কাফের, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে না তারা জালেম। আল্লাহর আইন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করবে না অবশ্যই তারা ফাসিক। সকলেই বলুন নাউজুবিল্লাহ। সুতরাং নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, যাকাত দেওয়ার পরেও আল্লাহর বিধান বাদ দিয়ে যদি মানুষের তৈরি করা কোনো আইন, মানুষের তৈরি করা কোনো বিধান দিয়ে যদি কোনো মানুষ বিচার ফায়সালা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই তারা কাফের, অবশ্যই তারা জালেম এবং অবশ্যই তারা ফাসিক। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা কোথায় আছি একটু চিন্তা করে দেখেন। অনেকেই নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু বিচার করার সময় আল্লাহর আইন দিয়ে বিচার করে না, মানুষের মন গড়া মতবাদ দিয়ে আইন দিয়ে বিচার ফায়সালা করে। কথা বলেন ঠিক কিনা? যারা এটা করে তারা কখনোই মুসলমান হতে পারে না। আল্লাহর কথা অনুযায়ী তারা কাফের, আল্লাহর কথা অনুযায়ী তারা কি? কথা বলেন না কেন? তারা কি? আল্লাহর কথা অনুযায়ী তারা কাফের, আল্লাহর কথা অনুযায়ী তারা জালেম, আল্লাহর কথা অনুযায়ী তারা ফাসিক। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি কুফরি থেকে বাঁচতে চাও, জালেম থেকে বাঁচতে চাও, বৈষম্য থেকে বাঁচতে চাও, জুলুম থেকে যদি বাঁচতে চাও, সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করো, তাহলে ওই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। এই জন্য জুলুম দূর করার জন্য কার বিধান প্রয়োজন? সকলেই বলুন জুলুম এবং বৈষম্য দূর করার জন্য কার বিধান প্রয়োজন? আল্লাহর বিধান দিয়ে বিচার ফায়সালা হোক, এইটা আমরা চাই কি চাই না? এইটা শুধু মৌখিকভাবে বললেই হবে না, মৌখিকভাবে বললে ইমানদার হওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত তিনটা বিষয়ের সমন্বয় তোমাদের ঈমান আনতে হবে। একটা হচ্ছে ইকরার বিল লিসান, মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে, আমল বিল আরকান, আর কাজে সেইটা প্রমাণ করতে হবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। শুধু মৌখিকভাবে বললেই হবে না যে আমরা আল্লাহর আইন চাই, এটা অন্তরে কিন্তু বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু মৌখিকভাবে বললেই হবে না। আল্লাহর আইন দিয়ে যেন বিচার ফায়সালা করা হয়, সমাজ যেন আল্লাহর আইন দিয়ে পরিচালিত হয়, রাষ্ট্র আল্লাহর আইন দিয়ে পরিচালিত করা হয়, সেই রকমের কাজকর্ম কিন্তু আমাদের করে দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলা করলে পরেই সমাজ থেকে জুলুমাত দূর হয়ে যাবে, বৈষম্য দূর হয়ে যাবে, সকল প্রকার অত্যাচার দূর হয়ে যাবে, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যার যার অধিকার নিয়ে সমাজের মধ্যে তারা বসবাস করতে থাকবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা জুলুম করে আল্লাহ তাদের কি করেন না? পছন্দ করেন না। সকলেই বলুন যারা জুলুম করে আল্লাহ তাদের কি করেন না? আল্লাহ বলেন আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন যারা জালেম, যারা অত্যাচারী, আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে ঘৃণা করে পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? আসো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বরে বলছেন যাদেরকে তিনি অপছন্দ করেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। সকলেই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা দাম্ভিকতা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। যারা দাম্ভিকতা এবং অহংকারের সাথে দুনিয়াতে চলাফেরা করে আল্লাহ বলছেন অবশ্যই আমি তাদেরকে অপছন্দ করি, পছন্দ করি না। সকলেই বলেন নাউযুবিল্লাহ। এই জন্য দাম্ভিকতা করে দেখানো যাবে না, অহংকার করা যাবে না, কারণ অহংকার একমাত্র করতে পারেন কে?
সকলেই বলুন অহংকার করতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা দুনিয়াতে দাম্ভিকতার সাথে চলাফেরা করবে, অহংকারের সাথে যারা চলাফেরা করবে, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই যারা অহংকার করে দাম্ভিকতা করে দুনিয়াতে চলাফেরা করবে আমি রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি না। সকলেই বলুন নাউযুবিল্লাহ। আমরা কিন্তু অনেকেই অহংকার করে চলাফেরা করি, অনেকেই ক্ষমতার অহংকার করি, অনেকেই টাকার অহংকার করি, দাপট দেখাই, অনেকেই চেহারার অহংকার করে, অনেকেই সুন্দর গাড়ি বাড়ির অহংকার করে, অনেকেই সুন্দর চাকরি বাকরির অহংকার করে। কথা বলেন ঠিক কিনা? অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন যারা অহংকার করে গোলাম, যারা দুনিয়াতে অহংকারের সাথে দাম্ভিকতার সাথে চলাফেরা করে আমি রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে পছন্দ করি না, বরং আমি রব্বুল আলামিন তাদেরকে ঘৃণা করি। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এই জন্য অহংকারের সাথে দাম্ভিকতার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। যারা অহংকার করে দাম্ভিকতার সাথে দুনিয়াতে চলাফেরা করে আল্লাহ নিশ্চয় আল্লাহ তাদেরকে কি করেন না? পছন্দ করেন না। আল্লাহ তাদের কি করেন না? আল্লাহ যাদের পছন্দ করে না সেই রকমের কাজ আমরা কি করব? অবশ্যই আমাদের সাবধান হতে হবে আমরা যেন ওই সকল কর্ম থেকে বিরত থাকতে পারি। সকলেই বলে আমিন। 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গোলাম ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বরে বলছেন আল্লাহ তাদেরকে অপছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন না যারা দুনিয়াতে অপব্যয় এবং অপচয় করে তাদের অর্থ সম্পদ ফুরিয়ে দেয়। সকলেই বলুন নাউযুবিল্লাহ। অপব্যয় করা যাবে না, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে 5টি প্রশ্ন করবেন। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বনি আদমের কোনো সন্তান এক পা সামনের দিকে যেতে পারবে না। তার মধ্যে 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রশ্ন করা হবে তোমাদের জীবনকাল তোমরা কোন কাজে অতিবাহিত করেছো। 2 নম্বরে প্রশ্ন করা হবে তোমাদের যৌবনকাল তোমরা কোন কাজে অতিবাহিত করেছো। 3 নম্বরে প্রশ্ন করা হবে তোমরা কোন পথে ব্যয় আয় করেছো, কোন পথে তোমরা ইনকাম করেছো। আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত 4 নম্বরে প্রশ্ন করা হবে তোমাদের সেই অর্থ সম্পদ তোমরা কোন কাজে ব্যয় করেছো। সকলেই বলুন সুবহানাল্লাহ। আমরা যদি দুনিয়াতে অপব্যয় করি, যেখানে প্রয়োজন নাই সেখানে যদি আমরা ব্যয় করি, কোরআন হাদিসের পক্ষে ব্যয় করা বাদ দিয়ে যদি আমরা কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ডে যদি আমরা ব্যয় করি, কিয়ামতের কঠিন ময়দানে এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। কারণ আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়াতে অপব্যয় করবে, অপচয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘৃণা করেন, তাদেরকে পছন্দ করেন না। সকলেই বলুন নাউযুবিল্লাহ। সুতরাং অপচয় এবং অপব্যয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা হচ্ছে 4 নাম্বার গেল। 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন না যারা আমানতের খেয়ানত করে, যারা বিশ্বাসঘাতকতা করে। কথা বলেন ঠিক কিনা? যারা বিশ্বাসঘাতক করে, আল্লাহর কথা বাদ দেন, যারা বিশ্বাসঘাতকতা করে। আমাদের সমাজের লোকে কি তাদের পছন্দ করে? আমরা কি তাদের পছন্দ করি? যারা বিশ্বাসঘাতকতা করে, যারা আমানতের খেয়ানত করে তাদেরকে আমরা পছন্দ করি। আমরা যদি পছন্দ না করি আল্লাহ তো পছন্দ করার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আমানতের খেয়ানত করে, দুনিয়াতে যারা আমানতের খেয়ানত করে আমি রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে পছন্দ করি না, বরং আমি রব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করি, তাদেরকে ঘৃণা করি। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অপছন্দ করেন ওই সকল গুণ আমাদের অর্জন করা যাবে না। আমানতের যারা খেয়ানত করে বরং তারা হচ্ছে মুনাফিক। তারা কি? সকলে বলুন তারা কি?
মুনাফিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাফেরদের থেকেও মুনাফিকদের অবস্থান শোচনীয় হবে, খারাপ হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুনাফিকরা এমন জায়গায়, এমন খারাপ স্থানে তারা জাহান্নামের মধ্যে থাকবে। কাফেরদের তুলনায় জাহান্নামে মুনাফিকরাই সবচেয়ে নিকৃষ্টতম স্থানে থাকবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের কি করা যাবে না বলেন? আমানতের খেয়ানত করা যাবে না। আমরা মুসলমান, আমরা ইমানদার বলে দাবি করি। আমরা যদি আমানতের খেয়ানত করি, সেটা হতে পারে ক্ষমতার আমানত, সেটা হতে পারে সম্পদের আমানত, সেটা হতে পারে কথার আমানত। আল্লাহ তাআলা বলছেন যারা আমানতের খেয়ানত করবে আমি রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে পছন্দ করি না, বরং আমি রব্বুল আলামিন তাদেরকে ঘৃণা করে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। তো সময় তো নাই, উনি তো প্রধানমন্ত্রী তো কথা বলে শেষ করে এই জমিটুকুর সময় খুব শর্ট হয়ে গেছে। ঠিক আছে, এইবারের মতো আগে এরকম হোক ইনশাআল্লাহ, সামনে বছর আরো সময় নেওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে যে পয়েন্টগুলো কথা বলতেছে, আল্লাহ যাদেরকে অপছন্দ করেন, ব্যাপক আলোচনা রয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সময় একেবারেই কম দেওয়া হয়েছে, যার কারণে আপনাদের সামনে সেভাবে বিস্তারিতভাবে এক একটা পয়েন্টের আলোচনা করতে পারলাম না। তবে যতটুকু আমরা করতে পারলাম, যতটুকু বুঝতে পারলাম, এর ভিতর থেকে আমাদের বুঝে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ যাদের অপছন্দ করে আমরা ওই দলের অন্তর্ভুক্ত হতে চাই না। আমরা কি ওই দলের অন্তর্ভুক্ত হতে চাই না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বরে বলছেন যারা আমানতের খেয়ানত করে আল্লাহ তাদের কি করেন না? পছন্দ করেন না। 6 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। সকলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, যারা সমাজে এবং রাষ্ট্রে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সমাজে এবং রাষ্ট্রে যারা ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই দুনিয়াতে যারা ফাসাদ সৃষ্টি করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এই জন্য ফাসাদ সৃষ্টি করা যাবে না। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিকভাবে কোনোভাবেই আমাদের ফাসাদ সৃষ্টি করা যাবে না। দুনিয়াতে যারা ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি রব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করি। পরকালে অবশ্যই তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বরে বলছেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। 6 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, 7 নম্বরে মহান রব্বুল আলামিন বলছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যালিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। আল্লাহ তাআলা বলছেন আর যারা মন্দ কথার কুপ্রচার করে বেড়ায়, খারাপ অশ্লীল কথা যারা প্রচার করে বেড়ায়, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি রব্বুল আলামিন তাদেরকে ঘৃণা করি, আমি রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি না। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এই জন্য খারাপ কোনো স্ট্যাটাস ফেসবুকে দেওয়া যাবে না, খারাপ কোনো কথা, ফাহিশা কোনো কথা জবান দিয়ে বের করা যাবে না। কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার উম্মত, ওই নবীর কাছে 10 বছর, প্রায় 10 বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তার জবান দিয়ে ফাহিশা কথা বলেন নাই,
তার জবান দিয়ে খারাপ কোনো কথা বলেন নাই, তার জবান দিয়ে কোনো দিন কোনো মানুষকে বকাবাজি করেন নাই, আল্লাহ রসুলের জবান দিয়ে কোনো মানুষের কোনো দিন লানত আল্লাহ রসুল করেন নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীজির উম্মত যেই নবীজি জবান দিয়ে কোনো দিন ফাহিশা কথা বলেন নাই, মানুষের সাথে ঝগড়াঝাটি করেন নাই, বকাবাজি করেন নাই, যেই নবীজি কোনো দিন মানুষের বদদোয়া করেন নাই তার জবান দিয়ে। সুতরাং তার উম্মত হিসাবে কোনো ফাহিশা কথার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। অশ্লীল কথার প্রচার করা যাবে না, বরং যারা অশ্লীল কথা প্রচার করে বেড়ায়, খারাপ কথা যারা প্রচার করে বেড়ায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত অন্যায় খারাপ কথা যারা প্রচার করে বেড়ায়, খারাপ বাণী যারা প্রচার করে বেড়ায়, আল্লাহর নবী বলছেন তারা কখনোই আমার উম্মত হতে পারে না, আমার দলভুক্ত হতে পারে না। আর মহান রব্বুল আলামিন বলছেন আমি অবশ্যই তাদেরকে ঘৃণা করি, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। সকলেই বলুন নাউযু বিল্লাহ। সুতরাং আল্লাহ যেটা অপছন্দ করে সেটা আমাদের করা যাবে। কথা বলেন না কেন? আল্লাহ যেটা অপছন্দ করে সেটা আমাদের করা যাবে। আমাদের জীবন চলে গেলেও আমরা অন্যায় পাপাচার কাজের সাথে আমরা শরীক হব না, আমরা পাপাচার অন্যায় কোনো কথা বলবো না, ফাহিশা কোনো কথা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার জবান দুইটা জিনিস যে সংরক্ষণ করতে পারবে আমি নবীজি তার জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সকলে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার একটা জিনিস হচ্ছে জবান, আর একটা হচ্ছে লজ্জাস্থান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইটা জিনিসের গ্যারান্টি যারা দিতে পারবে আমি নবীজি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সকলেই বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিগণ, সম্মানিত মা বোনের, আপনারা যারা শুনছেন, আল্লাহ তাআলা যেই কাজগুলো অপছন্দ করে ওই কাজের সাথে কিন্তু মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? এই কাজগুলো যদি আমরা করি আল্লাহ আমাদের ভালোবাসবেন, বরং আল্লাহ আমাদের ঘৃণা করবেন। আর আল্লাহ যদি আমাদের ঘৃণা করেন পরকালে আমাদের কোথায় যেতে হবে? জাহান্নামে। সকলে বলেন কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আবারও বলছি, যেই 6 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, ভালোবাসেন না, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে পছন্দ করেন না। 2 নম্বরে যারা জালেম অত্যাচার, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না, তাদেরকে ঘৃণা করেন। 3 নম্বরে যারা অহংকার করে, দুনিয়াতে দাম্ভিকতার সাথে অহংকারের সাথে যারা চলাফেরা করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না, তাদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। 4 নম্বরে যারা অপব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা অপব্যয় করে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি রব্বুল আলামিন ভালোবাসি না, বরং আমি তাদেরকে ঘৃণা করে। 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আমানতের খেয়ানত করবে, যারা বিশ্বাসঘাতকতা করবে, আল্লাহ তাআলা বলছেন আমি রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি না। 6 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, সমাজে এবং রাষ্ট্রে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় দিক থেকে যারা এই অশান্তি সৃষ্টি করার যারা হতা, আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি না, আমি আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করে। 7 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা মন্দ কথার প্রচারক যারা প্রচার করে বেড়ায়, অশ্লীল ফাহিশা খারাপ কথা যারা প্রচার করে বেড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি রব্বুল আলামিন তাদেরকে ঘৃণা করে। এই গুণগুলো নিয়ে যারা কবরে আসবে আল্লাহ তাআলা বলছেন আমি রব্বুল আলামিন তাদেরকে আমার প্রিয় বান্দা হিসাবে কবুল করব না, বরং তো আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। সকলেই বলেন নাউযু বিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন আমাদের ওই পথে আসতে হবে। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গোলাম আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি রব্বুল আলামিন 8 শ্রেণীর মানুষদেরকে আমি অন্তর থেকে আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে অপছন্দ করেন এবং 8 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অত্যন্ত পছন্দ করেন এবং ভালোবাসেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাদের পছন্দ করেন এই কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ যাদের পছন্দ করেন, আল্লাহর ভালোবাসা পাওয়া, এটাকে 4টিখানে কথা। মুসলমানের জীবনের সব থেকে বড় আকাঙ্ক্ষা হওয়া উচিত, বড় চাওয়া উচিত যে আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি 8 শ্রেণীর মানুষদেরকে ভালোবাসি। বলেন কয় শ্রেণীর মানুষদেরকে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 শ্রেণীর মানুষদেরকে তিনি ভালোবাসেন। তার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন যারা মুহসিন, দুনিয়াতে যারা মুহসিন হবে, অন্যের প্রতি অনুগ্রহশীল হবে, অন্যের প্রতি দয়া দেখাবে, আমি রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অত্যন্ত অত্যন্ত পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভালোবাসি। সকলেই বলেন সুবহানাল্লাহ। যারা দয়াবান হবে, অন্যের প্রতি দয়াশীল হবে, অন্যের প্রতি যারা মুহসিন হবে, অন্যের প্রতি যারা ভালোবাসা দেখাবে, অন্যের প্রতি যারা অনুগ্রহশীল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে পছন্দ করি এবং আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 1 নম্বরে যাদের ভালোবাসেন তারা হচ্ছে মুহসিন। আল্লাহ কাদের ভালোবাসেন বলেন? যারা মুহসিন বান্দা। মুহসিন মানে অন্যের প্রতি অনুগ্রহশীল, অন্যের প্রতি দয়াশীল, কোনো মানুষের ক্ষতি করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা মানুষের কল্যাণে কাজ করে, মানুষের কল্যাণে যারা কাজ করে, অন্যের প্রতি যারা অনুগ্রহশীল হয়, অন্যের প্রতি যারা দয়া দেখায়, আল্লাহ তাআলা বলছেন আমি রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার মধ্যে সবথেকে বেশি ভালোবাসি। সকলেই বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ তাআলা বলছেন যারা একনিষ্ঠ তওবাকারী, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন। আমি আল্লাহ তাআলা একনিষ্ঠ তওবাকারীদেরকে সবথেকে বেশি ভালোবাসি। সকলেই বলুন সুবহানাল্লাহ। একনিষ্ঠ তওবা আর এমনি তওবার মধ্যে পার্থক্য রয়েছে। যাই হোক, বিস্তারিত দিকে আমি গেলাম না, সংক্ষিপ্তভাবে বলছি। 3 নম্বর আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন যারা বিপদে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে থাকেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। এবং 4 নম্বরে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ যারা শাসক, যারা ইনসাফ দিয়ে আল্লাহর আইন দিয়ে বিচার ফায়সালা করে, আল্লাহ পাক তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলার কথা। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলছেন যারা ন্যায় বিচারক, যারা ইনসাফ দিয়ে বিচার ফায়সালা করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত ভালোবাসি। সকলেই বলুন সুবহানাল্লাহ। এবং 5 নম্বর আল্লাহ তাআলা বলছেন সর্বক্ষেত্রে যারা আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি। সকলেই বলুন সুবহানাল্লাহ। এবং 6 নম্বর আল্লাহ তাআলা বলছেন যে ফাইন্নাল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলে, পৃথিবীর কোনো মানুষকে পরোয়া করে না, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহর বিধানের কাছে যারা মাথা নত করে, আমি আল্লাহ পাক তাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসি। সকলেই বলুন সুবহানাল্লাহ। এবং 7 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা দুনিয়াতে পবিত্রতা অর্জনকারী, যারা অন্তরকে পবিত্র রাখে, পোশাককে যারা পবিত্র রাখে, খাদ্যকে যারা পবিত্র রাখে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি। সকলেই বলুন সুবহানাল্লাহ। এবং 8 নম্বরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর পথে যারা সংগ্রাম করে, ইন্নাল্লাহু ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে সবথেকে বেশি ভালোবাসেন যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সীসাডালা প্রাচীরের মতো কাতারবন্ধ হয়ে আল্লাহর পথে সংগ্রাম করে তাদের জান এবং মাল দিয়ে। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তাদেরকে সবথেকে বেশি ভালোবাসি। সকলেই বলুন সুবহানাল্লাহ। সুতরাং আসুন, আল্লাহ যাদের অপছন্দ করে ওই গুণগুলো, ওই শ্রেণী থেকে যেন আমরা বিরত থেকে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, আমরা যেন সেই কাতারে, সেই দলের অন্তর্ভুক্ত হয়ে এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক, সেই মন মানসিকতা, সেই ইমানের শক্তি, সেই যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করে। সকলে বলে আমিন। এবং এই যে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, বিস্তারিত আলোচনা করা ছিল আর কি, এক একটা পয়েন্টে। ইনশাআল্লাহ পরবর্তী কোনো জায়গায় সুযোগ পেলে বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আলোচনা করে আপনাদের শোনাবো। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদের সকলকে নেক হায়াত দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।